শ্যামনগরে শত বছরের ভিটা কেটে জমি দখলের অভিযোগ, হিন্দু সম্প্রদায়ের ভিতর উত্তেজনা। শ্যামনগর উপজেলা থেকে মোহাম্মদ আবুজার গাজী এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মাথুরাপুর গ্রামে জমি দখল, শত বছরের পুরানো ভিটা কেটে ফেলা এবং ফলজ গাছ ধ্বংসের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় হিন্দু সম্প্রদায়ের ভিতরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী অমেলা মণ্ডল ও তার পরিবার জানায়, তারা ঠাকুরদাদার পিতার আমল থেকে এই ভিটায় বসবাস করে আসছেন। জমির মালিকানা প্রমাণ সাপেক্ষে তারা দাবি করেন, আমার বাবা জীবিত থাকাকালীন কখনো এই জমির 1% বিক্রি করেননি। অভিযোগ উঠেছে, প্রফেসর আশুতোষ নামে একজন ব্যক্তি ওই দাগের জমির মালিক না হয়ে অন্য এক শরিকদারের কাছ থেকে জমি ক্রয় করে জোরপূর্বক ভিটা ও ফলজ গাছ ধ্বংস করে দিয়েছেন। ভুক্তভোগীর ভাষায়, প্রফেসর তার প্রভাব খাটিয়ে আমাদের জমি দখল করেছেন। শত বছরের ভিটা মাটি কেটে পুরো এলাকা সমান করে দিয়েছেন। এতে আমাদের পূর্বপুরুষের স্মৃতি, বসত ভিটা ও ফলজ গাছ সব হারিয়ে গেছে। এই ঘটনায় তিনি উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। ইউএনও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি দায়িত্ব দিলে আজও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ভুক্তভোগী বলেন, আমি এখনও সঠিক বিচার পাইনি। ঘটনার পর থেকে এলাকায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মাঝে বিভ্রান্তি, ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। তিনি বলেন, এমন অন্যায় দেখেও সুশীল সমাজ নীরব। প্রভাবশালীদের টাকার জোরে গরিব মানুষকে লাঞ্ছিত করছে, এটা বিচারহীনতার দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্ত প্রফেসর বলেন, ঘটনা সত্য। আমিন আমাকে যেভাবে জমি মেপে দিয়েছে আমি সেভাবে জমি কেটে সমান করে নিয়েছি। তার কাছে জানতে চাইলে তিনি আরও বলেন, আমার বাবা কৃষ্ণপদ মণ্ডলের শরিকদের কাছ থেকে জমি ক্রয় করেন। এই বিষয় নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে পরিষদে, অতঃপর পরিষদের বিচার চূড়ান্তই হবে। জমি যে দাবি দেওয়ার, এর কাছে জমি বিক্রি করছিল কে? এর কাছে জমি বিক্রি হচ্ছে আরেকজন কে? আপনার কি ভাই বেড়াদাররা বিক্রি করেছেন না আপনি বিক্রি করেছেন? না, আমি ওর কাছে, তাহলে আপনি কোনো জমি জায়গা ওর কাছে পেয়েছি। আচ্ছা, আপনি তাহলে মানে কর্মদার না, মানে বিক্রি করা আরেক শরিকের কাছে জায়গা কিনেছে, কিনে আপনার মধ্যে থেকে জায়গা নিয়ে জমি পূরণ করতে চায়। আচ্ছা, এই বিষয়ে আপনার যে পরে মানে আঘাত করছিল ওই সময়, যে এই যে ভিটি বাড়ি যে কেটে সমান করেছিল, আশু পরিবারের ছেলে, তারপরে দিনেশ, তারপরে নিমাই, তারপরে এখানে কনক, তারপরে আসতেছে তোমার বিজন, তারপরে এতে 1 নম্বর লিডার হচ্ছে আশু জোদ্দার। 1 নম্বর লিড দিয়েছে আশু জোদ্দার। হ্যাঁ, লিড দিয়ে আমার এই ক্ষয়ক্ষতিটা করি। আরও এর ভিতরে বলছি যে আরও আছে এর ভিতরে, এইখানে আছে কিটা কার কথা, ওই সেলফি আর কেটা ওখানে আছে, তারক আছে, হরি আছে, তারপরে আর কেউ না। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আপনি কি এই যে অভিযোগটা দেখছি আমরা হাতে, এই অভিযোগটা দিয়ে দিয়েছেন কোথায়? এটা টিএনও সাহেবের কাছে। উনি কি এই বিষয়টা শুষ্ক বিচার করবে এই বলছে? এখন ইনি দেশে চেয়ারম্যানের পরে চেয়ারম্যানের কাছে শুনানি দিয়েছে। আমাদের মুন্সিগঞ্জ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম পল্টু, তার মাধ্যমে এটাকে সমাধান করার জন্য উনি তদন্ত সাপেক্ষে এটাকে উনি চাইছে যে এই কাগজপত্র মোতাবেক আপনি এটা বিষয়টা দেখেন। ঠিক আছে, তারপরে আমি বলতে চাইছি কি, সাহেবের সঙ্গে যে দেখেন, সাহেব এটা যদি সমস্যা ওরা না সমাধান করে তাহলে আমার দ্বারে ঘুরিয়ে আসবে। এই কাগজ আছে, ওই সুষ্ঠু মীমাংসা যদি না করে। আমরা চাই, আমরা এই এলাকার জনগণ আমরা সবাই চাই, আমরা মানে আইনি পরিষদ সদস্যশীল, তো আমরা সবাই চাই যে এই কাকার যে এই যে বসত ভিটা কেটে মাটির সাথে বিলীন করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাছ এখানে কথন করা হয়েছে, সেই সাথে যে এই সাইডটাই একেবারেই জমি মনে হচ্ছে যে এখানে ভিটেই ছিল না, এখানে তার খণ্ডপাতি সব কিছু করতো কাকা। তো এই কাকার এই অভিযোগ, আমি এই গাছপালা ফল করা পাকড় ভিজে আমি বেঁচে থাকি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এই কাকার জন্য সঠিক বিচার পায়, যে তিনি যেহেতু আমাদের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সদস্য,
তো সঠিক বিসর্জন পাই এই কামনা করি। ধন্যবাদ সকলকে। তো আমি একটু আগে এই যে আপনার মথুরাপুর গ্রামের ভিতর বিষ্ণুপদ মণ্ডলের বাড়িতে গিয়েছিলাম, তারা ভিডি বাড়ি উপস্থিত করা হয়েছে দেখলাম। তো এই বিষয়ে আপনি কি কিছু জানেন, এই বিষয়ে কিছু বলবেন? আপনার নামটা বলবেন। আপনার? আমার নাম সুশীল মণ্ডল। আমার এই দোকান সাইকেল মিস্ত্রি, আমি এই সুশীল মোড়ে দোকান। জি। আমি দেখলাম, শুনলাম যে ওদের ওই গাছ কেটেছে। ওরা বহুদিন 30-40 বছর ধরে যা বসবাস করে পূর্বপুরুষিতে। এখন হঠাৎ করে সন্ত্রাসী হামলা মতো করলো, ওদের ওরে হামলা, তার সময় দেয়নি, কিছু দেয়নি, ভিটে কেটে জমিন সমান করেছে এবং গাছগাছালি কেটে দিয়েছে। বড় বড় গাছ আছে, নারকেল গাছ, কদবেল গাছ এবং অন্য অন্য জাতের প্রজাতির গাছ আছে, বিভিন্ন রকম গাছ, কিন্তু কেটে নষ্ট করে দিয়েছে। তারা হাত পা ধরেছে, সময় চাইছে, পয়সা দিতে চাইছে, কিন্তু কি কারণটা কি এটা কোনো আলোচনা হয়নি, কাগজপত্র দেখা দেখি হয়নি, কোনো কিছু হয়নি। আমি আরো এখানে আরো অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়েছেন, তাদের কাছে কিছু কথা নিব। আপনি কি কিছু বলবেন? আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম জিএম আজিজুল হক। আমি আজকে মথুরাপুরে মাথায় গেছিলাম, যে ওখানে দেখলাম লোকজন দাঁড়ানো। ওই মুহূর্তে দেখলাম যে একজন ব্যক্তি কষ্টদায়ক কথা বলছে, তো শুনলাম, বললো যে এখানে আমি প্রায় দীর্ঘ 55 বছরের যাবৎ ভিডিওতে বসবাস করি। হঠাৎ করে কিছু লোক এসে আমাকে আমার জায়গা কেটে বিলীন করে দিয়েছে এবং এখানে বড় নারকেল গাছও দেখে আসলাম কাটা, কলা গাছ দেখলাম, কদবেল গাছ দেখলাম, কেটে তারা বিলীন করে সমান করে দিয়েছে এবং ঘর ভেঙে ফেলে দিয়েছে। এখন তাদের বসবাসী উপযোগী ওখানে বর্তমান নাই। আচ্ছা, আপনি কি এখানে এলাকার যারা মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তারা কি এই বিষয়টা কাগজপত্র দেখাশোনা করার মাধ্যমে কি এই উচিত হয়ে করেছে, না ওরা নিজেরাই যে লোকজন নিয়ে মানে বাহিনী নিয়ে? শুনিনি যে মোর মাতবা চেয়ারম্যান মেম্বার এরা গেছে কিনা, এটা তো আমি শুনিনি, বিধায় বলতে পারছি না। বাবু, এখানে তো সবাই তো কথা বলছে এবং তারা তো বলতে চাচ্ছে যে আসলে যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে। তো এই বিষয়ে আপনার নামটা বলবেন এবং এই বিষয়টা কি হয়েছে, এটা ঘৃণিত কাজ হয়েছে কিনা আপনি একটু প্লিজ বলবেন একটু। আমার নাম রণজিৎ কুমার মণ্ডল, আমি হোমিওপ্যাথিক ডাক্তারি করি এই মোড়ে। জি। এখন বিষ্ণুপদ আর ওনার স্ত্রী আমার এসে এখানে বসে কান্নাকাটি আরম্ভ করেছে। আমি বললাম কি ফেরা তোমরা এরকম করতেছ কেন? তাহলে আমাদের বাড়ি ঘর একদম উচ্ছেদ করে দিয়েছে, গাছপালা কাটিয়ে রড়াতাল করে দিতে, আমি কী করি? কেউ আমাদের পক্ষে কথা বলতে না। এখন আমি তাদের সঙ্গে করে নিয়ে টিএনও অফিসে গেলাম। আচ্ছা, টিএনও স্যার সেখানে দেখে শুনে চেয়ারম্যানের উপরে রিপোর্ট দেন। আচ্ছা, যে আপনি থেকে একটা ওই করে দেন, শোনানি করে। সেই মতো অবস্থা ছিল। এখন ওরা ওর উপর দেশে, কিন্তু সেই কাজটা কতদূর কি হবে না হবে সেটা পরের কথা, কিন্তু তাদের একদম উচ্ছেদ করে দিয়েছে। 30-40 বছর আগে বসবাস করতেছে, গাছ গাছালি, নারকেল গাছ সব কিছু উচ্ছেদ করে